এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। তামিম, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের এই সিরিজটা কিন্তু আসলে রেকর্ডেরই গড়পড়তা বলা যায়, কারণ আমরা কিন্তু এর আগে দেখেছি আসলে বাংলাদেশ রেকর্ড রান তাড়া করে রেকর্ড রানের জয় পেয়েছে। এরপর কিন্তু আরও একটা রেকর্ড কিন্তু এখন হাতছানি দিচ্ছে। আসলে ঘরের মাঠে বাংলাদেশ প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার স্বাদটা পেতে যাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ খুব ভালো অবস্থানই রয়েছে। এর আগে আমরা যদি প্রথম ইনিংসের কথা বলি, বাংলাদেশকে কিন্তু কিছুটা গ্যাবি লুইস কিন্তু বাংলাদেশকে কিছুটা ভুগিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা 185 রান পর্যন্তই কিন্তু যেতে পেরেছে। তবে এই ম্যাচেও কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পরে কিন্তু এই ম্যাচেও কিন্তু বাংলাদেশের প্রথম যেই মুর্শিদা খাতুন, এই ম্যাচেও কিন্তু সে ব্যর্থ হয়েছে। তবে ফারজানা কিন্তু খুব ভালো কামব্যাক করেছে। এছাড়া শারমিন সুপ্তার কথা যদি বলি, স্পেশালি আসলে শারমিন সুপ্তা কিন্তু দীর্ঘ 16 মাস পরে এই সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন। তো সেই হিসাবে কিন্তু প্রথম ম্যাচে 96, তারপরে প্রতিটা ম্যাচে, এই ম্যাচেও কিন্তু সে একদম 50-র কাছাকাছি চলে আছেন। এখন 50-র আর অল্প কিছু রান হলে কিন্তু তার 50টা হয়ে যাবে। তো সেই হিসাবে বলতে গেলে আসলে শারমিন সুপ্তা যে ধরনের পারফরমেন্স করছেন, আসলে এই পারফরমেন্স কিন্তু বাংলাদেশকে বড় স্বপ্ন দেখাচ্ছে। এছাড়া আমরা যদি বলি, এই সিরিজটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সরাসরি যদি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে সুযোগ পেতে হয়, তাহলে এইখানে 6 পয়েন্ট। এরপর যেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে বাংলাদেশের, সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি 2টি ম্যাচ বাংলাদেশ জয় পায়, তাহলে কিন্তু বাংলাদেশের সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগটা তৈরি হবে। তো এর ছাড়া যদি আমরা বলি, আসলে আমরা কিন্তু তামিম ইকবালকে দেখেছি এর আগে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার করেছেন। এছাড়া আজকে কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিন্তু সে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেছেন। তো তামিম কিন্তু একটা কথা খুব বেশ ভালো বলেছেন, যেটা হচ্ছে আরও স্পোর্টিং উইকেটে নারীদের খেলানো উচিত, কারণ নারীরা যে ধরনের পারফরমেন্স করছে, আসলে তাদের পারফরমেন্সের প্রশংসা করতেই হবে। আজকের যদি এই সিরিজটার কথা বলি, এই সিরিজেও কিন্তু নারীদের পারফরমেন্স দুর্দান্ত। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও আয়ারল্যান্ড দলের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন।